সরকারি হোম থেকে শিশু পাচারের অভিযোগ। হোম পরিদর্শন করে সঠিক তদন্তের দাবি তুললেন বাম বিধায়ক সহ গণতান্ত্রিক নারী সমিতির প্রতিনিধিরা। নরসিংহগড়স্থিত সরকারি হোম থেকে ৩ বছরের কন্যা শিশু পাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল সহ বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার মঙ্গলবার হোম পরিদর্শন করেন। গোটা ঘটনার সঠিক তদন্তক্রমে এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা। এ বিষয়ে নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। বিধায়ক নয়ন সরকার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন হোমের কয়েকজন স্টাফ মিলে ৩ বছরের একটি কন্যা সন্তানকে অন্যত্র সরিয়ে দেয়, অথচ শিশুটির মা জানত না। ঘটনার সঠিক তদন্ত করে এর রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হোমের কর্মীদের নিষ্ঠা এবং দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। মানে আর বাকি 3 জন যে ওই কি কপালি যে একজন ভারতীয় কপালি আমার বয়েজেসটা ট্রান্সফার হয়ে গেছে। এই হোমে না, এই হোমে বুঝছি আরেকটা আগে হোমে আছে এখানেই ছিল, তাহলে এখানে চাকরি করতেছে নাকি? আর 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 কেনা আছে যদি এটার সাথে মানে এরকম এই দুইজনই তো, এই দুইজনই না? দুইজন ভারতীয় কপালি আর ইয়ে দেখুন নিবেদিতা। আপনারা যে হোমের নামটা যে কইতেছে, যদি আপনারা স্টাফ আপনি যদি স্টাফ হয়ে যদি এরকম হ্যান্ডেলিং করেন আর কি, জানি করতেন না, জাস্ট ফর এক্সাম্পল, তখন কিন্তু আপনি হোমের নাম অটোমেটিক্যালি আইবে। আর যেহেতু আপনার এখানে একজন চাকরি করে, সে যেহেতু হ্যান্ডেলিং করছে, অটোমেটিকলি আপনার নাম আইব। হয়তো আপনারা রেজিস্টারে আইছে না, অফিসিয়ালি রেজিস্টার, নন অফিসিয়াল যেহেতু যে বাচ্চারা শুধু জাস্ট একদিনে গেছে, আমি এটা বাদ দিলাম, এটা জাস্ট দেখার লেগে আইছে, তারে সে মানে এরকম বুঝাইছে যে আমরা এন্ট্রি দেওয়াইতেছি, যেহেতু আপনার স্টাফ এন্ট্রি দেওয়াইতেছে এরকম ভাবেই, আর এটা কোর্টে সই টই লইয়া মানে আমার বাচ্চার প্রতি কোনো দাবি নাই, এই নাই সেই নাই, এরকমই কোর্টে লেখাইছে। হয়তো বা হয়েছে ওই বাচ্চা বাচ্চা হ্যান্ড ওভার করে দিচ্ছে, কিন্তু স্টাফটা তো আপনারা সাধারণ অবস্থার বুঝে না যে বাচ্চারা কই দিব। আপনি যদি কোন বাচ্চাটা কোর্টে লইব, আপনি কোন একটা বাচ্চারা যে ওই মন্দির দেওয়া দিব, এই দিন আপনারা 3 জন ম্যাডাম যদি কোন বর্তলায় আনুষ্ঠানিক মন্দিরটার সামনে আইব, বাচ্চারা নাগের জ্বালায় গেলেও আইব, আপনারা গিয়েও আনতারবেন। এখন যদি আপনারা যদি অফিসে এন্ট্রি না দিয়ে, যদি আপনি যদি ঘুমদির থেকে লইয়া যদি আপনি খোয়াই না চালান, সিডব্লিউসি অর্ডার ছাড়া এন্ট্রি দেবে। দ্যাট মিন্স তাহলে ওই যে বাচ্চাটা সিডব্লিউসি হয়েছে না, অফিসেও না, প্লাস সিডব্লিউসি ইও নাই। আচ্ছা মহিলারও তো কোনো দোষ নাই, মহিলা তো মনে করছে ঘুমিয়ে দিতে সাথে কথা হচ্ছে না। স্যার সবচেয়ে বড় সিডব্লিউসি শুধু অর্ডার পাঠান না স্যার, সোশ্যাল ইনভেস্টিগেশন পেপার পাঠান, আমরা ব্যাকগ্রাউন্ড সহ কি আছে না আছে সব অর্ডারে লেখা দেয়, আমরা অর্ডার দিলাম, বাচ্চা আপনার কাছে 1 থেকে এত বছর থাকবে। আচ্ছা ফার্দার অর্ডার বাচ্চা আপনার কাছে হ্যান্ড ওভার করা হইবে, মনে করেন আমি জানি করলাম, তো আমার কি করতে লাগবে? আপনি যেহেতু আমরা এই এরিয়াতে আগরতলা সিডব্লিউসি আন্ডার করে আগরতলা সিডব্লিউসি তাদের কাছে প্রেয়ার করতে লাগবে, আগরতলা সিডব্লিউসি তার গাইডলাইন পাঠায় সোশ্যাল ইনভেস্টিগেশন করার বাড়িতে যে অরিজিনালি কি হোমে থাকা দরকার আছে কিনা, তখন আমরা কাছে একটা এসআই রিপোর্ট পাঠাই যে বাচ্চাটা অরিজিনালি হোমে থাকা দরকার আছে, সত্যি হোমে থাকার তখন আমরা কাছে চেয়ারপারসন সই কইরা পাঠায় অ্যাপ্রুভ দিয়ে পাঠায়, তারপরে আমরা বাচ্চাটা রাখি। আমরা অর্ডার ছাড়া কোনো বাচ্চা না রাখতে পারি না, আমরা অর্ডার ছাড়া কোনো বাচ্চা যেহেতু তোমরা যাবো না, যেহেতু 2টা বাচ্চা আছে, মা এই নিশ্চয়ই পরিচয় আছে, ম্যাডাম ওইখানে তোমার তাই জানি কইছে যে আমার 3য় বাচ্চাটাও দিলাম, বারবালি কইছে 3য় বাচ্চাটা দিলাম, ওই দিতে গিয়ে আসে ওই কাণ্ড কারখানাটা বাড়ি কই তোমার বাড়ি কই শিবাইজলা ডিস্ট্রিক্ট জেলা বিশ্রামপুর আমরা কাছে ডিস্ট্রিক্ট যেহেতু বাচ্চা আমরা কথা বলছি শিবাইজলা ডিস্ট্রিক্টের বাচ্চা আমি ম্যাডাম ওই যে পরে করে ওই এমএলএ স্যার থেকে শিশু বাচ্চা পুরো ডে বেসলেস, পুরো বেসলেস যদি বেসলেস হয়ে থাকে আপনারা অফিসের নামে এরকমটা তো আপনারা আপনারা
আমি তো আপনারা চারজন মনে করেন চারজন দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, আপনারা অফিসিয়ালি রেকর্ড দিলেই কিন্তু আর অফিসিয়ালি রেকর্ড না দিয়া যদি পাঁচটা বাচ্চা রাখেন এটা কিন্তু কেউ জানতো না, কথার কথা। এই পাঁচটা বাচ্চা যদি আমরা কিছু করেন এটাও জানতো না, কিছু নিউজ হইলো এটাও আপনারা করবেন যে আমার অফিসিয়ালি রেকর্ড, তার মানে আপনারা Siri TV, channel for news and entertainment.